দক্ষিণেশ্বর কালীবাড়ি স্বয়ং মা কালীর ইচ্ছাতেই প্রতিষ্ঠিত হয়েছিল। চলুন শোনা যাক সেই ঘটনাটি। রানী রাসমণি কাশীতে গিয়ে শ্রী শ্রী বিশ্বেশ্বর ও অন্নপূর্ণা মাতাকে দর্শন ও ষোড়শোপচারে পূজা করিবার বাসনা তার হৃদয়ে বহুকাল হতে ছিল। তাই তিনি কাশীতে যাবার আয়োজন করেছিলেন। কিন্তু যাত্রা করিবার পূর্বরাত্রে রানী রাসমণি স্বপ্নে মা কালীর দর্শন লাভ করেন। মা তাকে বলেন, কাশীতে যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা ও ভোগের ব্যবস্থা করো। সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি নিত্য পূজা গ্রহণ করব। মায়ের এই আদেশ পেয়ে রানী রাসমণি পরিতৃপ্তা হইলেন এবং কাশীযাত্রা স্থগিত রাখিয়া সঞ্চিত ধনরাশি ওই কার্যে নিয়োজিত করিতে সংকল্প করিলেন। এরপরে 1847 সালে রানী রাসমণি গঙ্গার পূর্ব তীরে দক্ষিণেশ্বর নামক স্থানে বিস্তীর্ণ ভূমিখণ্ড ক্রয় করেন এবং বহু অর্থ ব্যয়ে নবরত্ন শোভিত সুবৃহৎ মন্দির ও উদ্যান নির্মাণ করিতে আরম্ভ করলেন। মন্দির ও দেবমূর্তি নির্মিত হলে রানী রাসমণি মন্দির প্রতিষ্ঠার জন্য ব্যস্ত হয়ে দিন দেখিতে লাগিলেন। 1855 সালের 31শে মে, বাংলা 1262 সালের 18ই জ্যৈষ্ঠ, স্নানযাত্রার দিন মন্দিরে দেবী প্রতিষ্ঠার দিন ধার্য করলেন। কিন্তু অপ্রত্যাশিতভাবে তাহার অভীষ্ট কার্যে এক বিঘ্ন উপস্থিত হল। দেবীকে অন্নভোগ প্রদান করার পথে প্রধান অন্তরায় তাহার জাতি ও সামাজিক প্রথা। তিনি অন্নভোগ প্রদানের জন্য নানা স্থান হতে শাস্ত্রজ্ঞ পণ্ডিতদিগের ব্যবস্থা সকল আনাইতে লাগিলেন, কিন্তু তাহারা কেহই রানী রাসমণিকে ওই বিষয়ে উৎসাহিত করলেন না। পণ্ডিতগণের নিকট বারংবার প্রত্যাখ্যাত হইয়া তাহার আশা যখন ওই বিষয়ে প্রায় নির্মূলিত হইয়াছিল, তখন ঝামাপুকুরের চতুষ্পাঠী হইতে এক দিবস ব্যবস্থা আসিল। প্রতিষ্ঠার পূর্বে রানী যদি উক্ত সম্পত্তি কোনো ব্রাহ্মণকে দান করেন এবং সেই ব্রাহ্মণ ওই মন্দিরে দেবী প্রতিষ্ঠা করিয়া অন্নভোগের ব্যবস্থা করেন, তাহা হইলে শাস্ত্রনিয়ম যথাযথ রক্ষিত হইবে এবং উচ্চবর্ণ উক্ত দেবালয়ে প্রসাদ গ্রহণ করলেও দোষভাগী হইবেন না। ঐরূপ ব্যবস্থা পাইয়া রানীর হৃদয়ে আশা আবার মুকুলিত হইয়া উঠিল। তিনি নিজ গুরুর নামে দেবালয় প্রতিষ্ঠাপূর্বক তাহার অনুমতিক্রমে ওই দেবসেবার তত্ত্বাবধায়ক কর্মচারীর পদবী গ্রহণ করিয়া থাকিতে সংকল্প করিলেন। কিন্তু যজন যাজনক্ষম সদাচারী কোনো ব্রাহ্মণই রানীর দেবালয়ে পূজক পদে ব্রতী হইতে সহসা স্বীকৃত হইলেন না। উপায়বিহীনা রানী রাসমণি তখন পুনরায় ঝামাপুকুরতলে পত্র প্রেরণ করিয়া শ্রীযুক্ত রামকুমারের শরণাপন্ন হইলেন। উদার হৃদয় দেবীভক্ত রামকুমার নিঃসংকোচে মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা কার্যের সকল ভার স্বয়ং গ্রহণ করিলেন এবং শিহর গ্রাম নিবাসী শ্রীযুক্ত ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায় শ্রী শ্রী রাধা গোবিন্দজির পূজক পদে মনোনীত হইলেন। নির্দিষ্ট দিনে মহা সমারোহে মন্দির ও দেবী প্রতিষ্ঠা সুসম্পন্ন হইল। শোনা যায়, রানী রাসমণি অকাতরে অজস্র অর্থ ব্যয় করিয়া অতিথি অভ্যাগত সকলকে আনন্দিত করিয়া তুলিতে চেষ্টার কোনো ত্রুটি রাখেন নাই। সুদূর কান্যকুজ, বারাণসী, শ্রীহট্ট, চট্টগ্রাম, উড়িষ্যা এবং নবদ্বীপ প্রভৃতি পণ্ডিত প্রধান স্থানসমূহ হইতে বহু অধ্যাপক ও ব্রাহ্মণ পণ্ডিত ওই উপলক্ষে সমাগত হইয়া ওই দিনে প্রত্যেকে রেশমি বস্ত্র, উত্তরীয় ও বিদায়রূপে এক একটি স্বর্ণমুদ্রা প্রাপ্ত হইয়াছিলেন।
এই দেবালয় নির্মাণ ও প্রতিষ্ঠা উপলক্ষে রানী রাসমণি 9 লক্ষ মুদ্রা ব্যয় করিয়াছিলেন। অবশেষে রামকুমারী শ্রী শ্রী ভবতারিণীর পূজকের পদে স্থায়ীভাবে নিযুক্ত হইলেন। দক্ষিণেশ্বর কালীবাড়ি স্বয়ং মা কালীর ইচ্ছাতেই প্রতিষ্ঠিত হয়েছিল। ভিডিওর শুরুতেই আমি এই কথাটি বলেছিলাম। চলুন কথাটি বিশ্লেষণ করা যাক। রানী রাসমণি কাশীতে যাবার সমস্ত আয়োজন সম্পূর্ণ করেছিলেন, কিন্তু যাত্রার পূর্বরাত্রে স্বয়ং মা কালী তাকে দর্শন দিয়ে আদেশ করেন, গঙ্গা তীরেই আমার মন্দির প্রতিষ্ঠা করো এবং আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা ও ভোগের ব্যবস্থা করো। তাহলে এখান থেকে সহজেই বোঝা যাচ্ছে স্বয়ং মা কালী চেয়েছিলেন গঙ্গা তীরে তার মন্দির প্রতিষ্ঠা হোক এবং তার নিত্য পূজা অনুষ্ঠিত হোক। দক্ষিণেশ্বরে মা কালী মা ভবতারিণী রূপে পূজিত হন। দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির। দ্বাদশ শিব মন্দির হল 12টি আটচালা শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির। রাধাকান্ত মন্দির হল রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির।